ওয়েলকাম মাই স্টুডেন্ট। আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছি বাই মেথড অফ ভ্যারিয়েবল সেপারেশন। আজকের আমরা পড়ব হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি। প্রথমে আমরা জানব হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কি না। হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গেলে প্রথমে ফার্স্ট কাইন্ড ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো কেমন হয় আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল 0। এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেখানে এম আর এন বোথ আর ফাংশন অফ এক্স ওয়াই অর এক্স ওয়াই অর কনস্ট্যান্ট। তো হোমোজিনিয়াস বা সমমাত্রিক ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখতে কেমন হবে না, এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশনকে যদি আমি সাজিয়ে নিই সেক্ষেত্রে আরেকটা ফর্ম পাবো যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই ওভার ফাই অফ এক্স অ্যান্ড ওয়াই। ফাংশন ওভার ফাংশন এই আকারে যদি থাকে, এখানে এই এফ অফ এক্স কমা ওয়াই অ্যান্ড ফাই অফ এক্স কমা ওয়াই এই দুটো ফাংশনের প্রত্যেকটা টার্মের ডিগ্রি সেম হবে। ডিগ্রি বলতে কি জিনিস, ধরো একটা টার্ম আছে এক্স স্কোয়ার, তাহলে এই টার্মের ডিগ্রি হলো 2। আবার একটা টার্ম আছে ধরো 2 ইন্টু এক্স ওয়াই, তাহলে এই টার্মের ডিগ্রিও 1 প্লাস 1 মাল্টিপ্লাই হয়েছে 2। আবার এরকম থাকলো 3y স্কোয়ার, তাহলে এর ডিগ্রিও 2। ওকে, আবার 3 ডিগ্রি যদি হয় সেখানে আমরা এরকম পেতে পারি এক্স স্কোয়ার ইন্টু ওয়াই অনলি এক্স কিউব অনলি ওয়াই কিউব এক্স ওয়াই স্কোয়ার এক্স কিউব প্লাস 3x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই। এখানে প্রত্যেকটা টার্মের হচ্ছে ডিগ্রি 3, অর্থাৎ এই নিউমিনেটর ডিনোমিনেটরে যে কটা টার্ম থাকবে প্রত্যেকটা টার্ম সেম ডিগ্রি হতে হবে। যদি 2 ডিগ্রির হয় তাহলে এই প্রকৃতির টার্মগুলো আমার নিউমিনেটর ডিনোমিনেটরে থাকবে। আবার 3 ডিগ্রি হলে এমন থাকবে, ফার্স্ট ডিগ্রি হলে অনলি এক্স থাকবে অনলি ওয়াই থাকবে। হ্যাঁ, তাদের সঙ্গে কনস্ট্যান্ট মাল্টিপ্লাই থাকতে পারে, প্লাস মাইনাস আকারে থাকতে পারে। তো এই ধরনের ইকুয়েশনকে আমরা বলবো হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার বা ফার্স্ট কাইন্ড অফ ডিগ্রি 1। ওকে, তো এর আরেকটা ফর্ম আছে, একে আমরা সাজাতে পারি। আমরা নিউমিনেটর ডিনোমিনেটরকে যদি ওই সেম ডিগ্রির কম্পোনেন্ট দ্বারা ডিভাইড করে নিই, তখন এর আরেকটা ফর্ম হয় ডিওয়াই ডিএক্স ইকুয়াল ফাংশন অফ ওয়াই বাই এক্স। ওকে, এই আকারে আমরা সাজাতে পারবো। বা কখনো এমন হতে পারে ডিএক্স ডিওয়াই ইকুয়াল ফাংশন অফ এক্স বাই ওয়াই। এবার আমরা মেথডটা শিখব। মেথডটা কি না, মেথড অফ সলিউশন অফ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন না, যখন আমরা ফাংশনকে নিউমিনেটর ওভার ডিনোমিনেটর এই আকারে আমরা সাজিয়ে নেব বা এই আকারে সাজাতে পারি বা এই আকারে সাজাতে পারি, যদি এই আকারে সাজানো হয় সেক্ষেত্রে আমরা এখানে সাবস্টিটিউট করব y ইকুয়াল ভি ইন্টু এক্স। ওকে, এইটা দ্বারা আমাদের সাবস্টিটিউট করতে হবে। দেন এটাকে ডেরিভেটিভ করে নেব dy ওভার dx ইকুয়াল, এদিকে u ইন্টু ভি ফর্মে ডেরিভেটিভ হবে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। তারপর আমরা এই প্লেসে ডিওয়াই ডিএক্স এর প্লেসে এইটা পুট করব, আর এদিকে ওয়াই এর প্লেসে আমরা ভি ইন্টু এক্স পুট করব। তাহলে আমার এই ডিওয়াই ডিএক্স এর পার্টটা চলে আসবে ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল ফাংশন অফ vx over x, that is function of v। এটাকে আমরা মেথড অফ ভ্যারিয়েবল সেপারেশন করব, দিলে আমরা সেখান থেকে
ফাংশন অফ এক্স পাবো আর ফাংশন অফ ভি পাবো, ওয়াই থাকবে না। তাকে আমরা সাজিয়ে নিতে পারবো সেরকম যে f3 ভি ডিভি আর f4 এক্স ডিএক্স এই আকারে সাজাতে পারবো। দেন বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার পরে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আসবে, তখন যে সলিউশন পাবো তাকে বলা হবে জেনারেল সলিউশন। আর যদি কোনো কন্ডিশন সাপ্লাই থাকে তখন কনস্ট্যান্টের পার্টিকুলার ভ্যালু পাবো, তাকে বলা হবে পার্টিকুলার সলিউশন। নেক্সট, যদি এই আকারে থাকে তখন আমরা কি পুট করব না, সেক্ষেত্রে আমরা পুট করব যে x ইকুয়াল ভি ইন্টু ওয়াই। ওকে, তখন আমরা y এর রেসপেক্টে ডেরিভেটিভ করে নেব dx ওভার dy, তখন হয়ে যাবে v প্লাস y ইন্টু ডিভি ডিওয়াই। তারপর dx dy কে আমরা সাবস্টিটিউট করব এটার দ্বারা এই প্লেসে, তখন আমার এই ক্ষেত্রে চলে আসবে ফাংশন অফ ভি অ্যান্ড ফাংশন অফ ওয়াই, এক্স থাকবে না। তারপর সিমিলারলি আমরা ভ্যারিয়েবল সেপারেশনের দ্বারা সেপারেট করব, দেন ইন্টিগ্রেশন করব, জেনারেল সলিউশন পাবো বা পার্টিকুলার সলিউশন পাবো। নেক্সট আমরা এক্সাম্পল নেব। এক্সাম্পল নিয়ে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো কেমন হয় দেখব এবং তাদের সলিউশন ইভ্যালুয়েট করব। দেখতে থাকো। ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই হোল ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা টার্ম, এই টার্মের ডিগ্রি 2, এখানে এক্স ইন্টু ওয়াই দ্যাট ইজ ডিগ্রি 2, আবার এখানে এক্স স্কোয়ার ডিগ্রি 2, আবার এখানে ওয়াই স্কোয়ার ডিগ্রি 2, দ্যাট ইজ প্রত্যেকটা টার্মের ডিগ্রি হচ্ছে 2। Therefore, this is homogeneous differential equation of first order and first degree. একে আমরা সলভ করব বাই মেথড অফ হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে কি করতে হবে আমাদের না, প্রথমে আমরা একে নিউমিনেটর ডিনোমিনেটর আকারে সাজিয়ে নেব। Therefore, dy dx ইকুয়াল আমি পাবো এক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। ওকে, এরপরে আমরা পুট করব যে পুটিং বোথ সাইডস, পুটিং বোথ সাইডস y ইকুয়াল ভি ইন্টু এক্স, এটা আমরা পুট করব। এটাকে ডেরিভেটিভ করে নেব। তাহলে ডেরিভেটিভ করে আমরা আলটিমেট পাবো dy dx ইকুয়াল ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। ওকে, তাহলে এবার আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনে এটা সাবস্টিটিউট করব। তাহলে আলটিমেট কি পাচ্ছি না, ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল আমরা পুট করব ওয়াই ইকুয়াল ভি এক্স। তাহলে আমার নিউমিনেটর থাকবে এক্স স্কোয়ার হোল ইন্টু 1 প্লাস ভি স্কোয়ার ওভার, এখানেও থাকবে আমার এক্স স্কোয়ার হোল ইন্টু 1 প্লাস ভি। ওকে, এখানে ভি এক্স পুট করেছি, দিয়ে এক্স স্কোয়ার কমন নিয়েছি, এখানে ভি স্কোয়ার এক্স স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার কমন নিয়েছি, এই এক্স স্কোয়ার আমার অমিট হয়ে যাবে। আলটিমেট থাকবে আমার এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল 1 প্লাস ভি স্কোয়ার ওভার 1 প্লাস ভি, আর ভিটাকে মাইনাস করব, মাইনাস ভি, দ্যাট ইজ এক্স ইন্টু ডিভি ডিএক্স ইকুয়াল, এটাকে আমরা সিম্পলিফাই করব, ডিনোমিনেটরে থাকছে 1 প্লাস ভি, নিউমিনেটরে থাকছে 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ভি স্কোয়ার অমিট হয়ে যাবে, দ্যাট ইজ 1 মাইনাস ভি থাকবে। এবার মেথড অফ ভ্যারিয়েবল সেপারেশনের দ্বারা এখান থেকে আমরা সেপারেট করে নেব। তাহলে 1 প্লাস ভি ওভার 1 মাইনাস ভি ইন্টু ডিভি ইকুয়াল ডিএক্স ওভার এক্স। এবার এটাকে আমরা ইন্টিগ্রেশন করব বোথ সাইডে। তাহলে আলটিমেট আমি কি পাবো
সেক্ষেত্রে আমি এই পার্টটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমার আসবে, একটু সাজিয়ে নেব। তাহলে 1 মাইনাস ভি রয়েছে, নিউমারেটরকে আমরা সাজাবো 2 মাইনাস 1 মাইনাস ভি ওভার 1 মাইনাস বি ইন্টু ডিভি ইকুয়াল ডিএক্স ওভার এক্স ইন্টিগ্রেশন। তাহলে কি হলো 2 ওভার 1 মাইনাস ভি, তাহলে 2 ইন্টিগ্রেশন অফ ডিভি ওভার 1 মাইনাস ভি মাইনাস, এক্ষেত্রে 1 মাইনাস ভি অমিট হয়ে গিয়ে অনলি ডিভি থাকবে, এক্ষেত্রে ডিএক্স ওভার এক্স অর 2 ইন্টু এটার ইন্টিগ্রেশন লগ অফ মড অফ 1 মাইনাস ভি, মাইনাস আছে বলে ফ্রন্টে একটা মাইনাস আসবে, মাইনাস ইন্টিগ্রেশন ভি ইকুয়াল লগ অফ এক্স প্লাস সি, আর সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর আমরা একে একটু সাজিয়ে নেব। তাহলে সাজিয়ে নিলে আমরা কি পাবো, এক্ষেত্রে যদি আমি সিটাকে মাইনাস অফ সি কনসিডার করতাম তাহলে লেফট সাইডের আমরা মাইনাসটাকে অমিট করতে পারবো। তাহলে আলটিমেট থাকছে 2 ইন্টু লগ অফ মড অফ 1 মাইনাস ভি প্লাস ভি ইকুয়াল মাইনাস লগ এক্স হয়ে যাবে এই প্লেসে। তাহলে মাইনাস লগ এক্সটাকে লেফটে আনলে প্লাস লগ এক্স হবে ইকুয়াল সি, সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এরপর ভির প্লেসে আমরা পুট করব ওয়াই বাই এক্স, আলটিমেট থাকবে আমার 2 ইন্টু লগ অফ মড অফ 1 মাইনাস ওয়াই ওভার এক্স প্লাস ওয়াই ওভার এক্স প্লাস log of x equal c. This is general solution of this homogeneous differential equation. আমরা চাইলে একে আরেকটু সিম্পলিফাই করতে পারি, আবার রেখে দিতেও পারি, where c is arbitrary. Next, x square into y dx minus x cube plus y cube whole into dy equal 0. এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রত্যেকটা টার্ম এখানে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে ডিগ্রি 3, আর এক্ষেত্রে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রত্যেকটা টার্মের ডিগ্রি 3। দিস ইজ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এটাকে আমরা নিউমিনেটর ডিনোমিনেটর আকারে সাজিয়ে নেব। তাহলে কি পাবো না, ডিওয়াই ওভার ডিএক্স ইকুয়াল এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওভার এক্স কিউব প্লাস ওয়াই কিউব সাজানো যেতে পারে। তাহলে এরপর আমরা কি করব, দিস ইজ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, পুট করব, পুটিং y ইকুয়াল ভি অফ এক্স, এটাকে ডেরিভেটিভ করে নেব, dy dx ইকুয়াল ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স। সাবস্টিটিউট করব, আলটিমেট কি পাবো না, ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইকুয়াল, এখানে পুট করলে আমার থাকবে এক্স কিউব ইন্টু ভি ওভার এক্স কিউব হোল ইন্টু 1 প্লাস ভি কিউব। এক্স কিউব অমিট হয়ে যাবে, থাকছে আমার এক্স ডিভি ডিএক্স ইকুয়াল ভি ওভার 1 প্লাস ভি কিউব মাইনাস ভি। এইটাকে সিম্পলিফাই করে নিই, তাহলে ভি মাইনাস ভি অমিট হয়ে যাবে, মাইনাস অফ ভি টু দি পাওয়ার 4 ওভার 1 প্লাস ভি কিউব, এইটুকু থাকছে। এবার আমরা মেথড অফ ভ্যারিয়েবল সেপারেশন করে নেব, 1 প্লাস ভি কিউব ইন্টু ডিভি ওভার ভি টু দি পাওয়ার 4 ইকুয়াল মাইনাস ডিএক্স ওভার এক্স। ওকে, বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করে কি পাবো না, এক্ষেত্রে পাবো আমরা 1 বাই ভি টু দি পাওয়ার 4 ডিভি প্লাস ভি কিউব ওভার ভি টু দি পাওয়ার 4
dv equal minus of dx over x. ওকে, তাহলে এখানে v টু দি পাওয়ার -4 এর ইন্টিগ্রেশন হবে v টু দি পাওয়ার -4 প্লাস 1, দ্যাট ইজ 1 বাই ভি কিউব থাকবে, আর ওভার -1/3 হবে, 3 ভি কিউব করে দিলাম। আর এই প্লেসে আমরা ভি কিউ অমিট হয়ে গিয়ে 1 বাই ভি থাকবে, 1 বাই ভি এর ইন্টিগ্রেশন লগ অফ ভি ইকুয়াল মাইনাস log of x plus c, আর c is integrating constant, v সাবস্টিটিউট করব, v প্লেসে আমরা y বাই x পুট করে দেব, তাহলে আলটিমেট থাকবে আমরা -1/3 ইন্টু y কিউব ওভার এক্স কিউবকে আমি নিউমেরেটরে নিয়ে গেলাম, প্লাস log of y ওভার x, এটাকে লেফটে নেব, প্লাস log x ইকুয়াল সি, তাহলে এটাকে log y মাইনাস log x বলতে পারি, log y মাইনাস log x বললে মাইনাস log x আর log x অমিট হয়ে যাবে, আলটিমেট থাকবে আমার মাইনাস এক্স কিউব ওভার 3y কিউব প্লাস log of y equal c. This is general solution of this differential equation, যেটা আমরা মেথড অফ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে ইভ্যালুয়েট করলাম। নেক্সট, এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু ডিএক্স ইকুয়াল 0। এখানে প্রত্যেকটা টার্মের ডিগ্রি আমি 2 দেখতে পাচ্ছি। দিস ইজ হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের প্রসিডিউর অ্যাপ্লাই করে একে আমরা সলভ করব। তাহলে একে আমরা প্রথমে নিউমিনেটর ওভার ডিনোমিনেটর এই আকারে সাজিয়ে নেব। সেক্ষেত্রে কি পাবো না, একে আমরা সাজাবো এরকম, ডিএক্স ওভার ডিওয়াই ইকুয়াল মাইনাস অফ এক্স স্কোয়ার ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই আকারে আমরা সাজাবো। ওকে, এরপর আমরা পুট করব লেট y ইকুয়াল vx আমরা পুট করতাম যখন আমরা dy ওভার dx আকারে সাজাতাম। এক্ষেত্রে dx ওভার dy আকারে সাজিয়েছি, সেক্ষেত্রে আমরা পুট করব x ইকুয়াল v ইন্টু y, এটা পুট করব। এবার এটাকে আমরা ডেরিভেটিভ করে নেব উইথ রেসপেক্ট টু y, therefore dx over dy equal v plus y into dv dy। ওকে, এবার এটাকে সাবস্টিটিউট করে নেব, আলটিমেট কি পাবো না, v plus y into dv dy equal minus of y square into v square over, এখানে আমরা পাবো y square v square minus y square into v plus y square। এক্ষেত্রে নিউমিনেটর ডিনোমিনেটর থেকে আমরা y square কমন নিয়ে অমিট করে দেব, দিলে আলটিমেট থাকছে y into dv over dy equal minus v square over v square minus v plus 1, আর vটা এখানে মাইনাস হবে মাইনাস v। ওকে, এটাকে সিম্পলিফাই করব, মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, দিয়ে সিম্পলিফাই করে নিচ্ছি, তাহলে মাইনাস হোল ইন্টু আমার থাকবে ভি স্কোয়ার মাইনাস ভি প্লাস 1, এখানে ভি স্কোয়ার প্লাস হয়ে গেলে প্লাস ভি স্কোয়ার, দ্যাট ইজ ভি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি, ভি দ্বারা মাল্টিপ্লাই হবে, therefore this is ভি কিউব, this is ভি স্কোয়ার, this is ভি। ওকে, তাহলে আমার ভি স্কোয়ার অমিট হয়ে যাবে,
এরপর আমরা মেথড অফ ভ্যারিয়েবল সেপারেশন অ্যাপ্লাই করব। তাহলে আলটিমেট কি আসবে না ভি স্কোয়ার মাইনাস ভি প্লাস 1 ওভার থাকছে আমার ভি কিউব প্লাস ভি ইন্টু ডিভি ইকুয়াল মাইনাস অফ ডিওয়াই ওভার ওয়াই। ওকে, এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। আলটিমেট কি পাবো আমরা পাবো এরকম না, এই পার্টটাকে যদি আমি ফ্যাক্টর করি তাহলে লিখতে পারবো আমরা এরকম লিখতে পারবো ভি স্কোয়ার প্লাস 1 হোল ইন্টু ভি। ওকে, তাহলে এটাকে এভাবে সাজিয়ে নেব 1 বাই ভি মাইনাস 1 বাই ভি স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে আমরা আসবে ভি স্কোয়ার প্লাস 1 মাইনাস ভি। তাহলে এই পার্টটাকে আমরা এভাবে সাজিয়ে নিয়েছি। ডিভি ইন্টিগ্রেশন যেমন আছে থাকবে ইকুয়াল মাইনাস অফ, এক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে লগ অফ ওয়াই থাকে। এই পার্টটাকে শুধু আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করে আমরা কি পাবো না, আমরা পাবো 1 বাই ভি এর ইন্টিগ্রেশন লগ অফ ভি মাইনাস এক্ষেত্রে আসবে 1 বাই ভি স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ tan ইনভার্স ভি, আর রাইট সাইডে আছে মাইনাস লগ ওয়াই প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার লগ অফ ভি, ভির প্লেসে আমরা পুট করব এক্স ওভার ওয়াই। তাহলে লগ অফ এক্স ওভার ওয়াই মাইনাস tan ইনভার্স ভি ইকুয়াল মাইনাস লগ ওয়াই প্লাস সি, और এটাকে লিখব লগ এক্স মাইনাস লগ ওয়াই, লগের ফর্মুলা থেকে মাইনাস tan ইনভার্স ভি ইকুয়াল মাইনাস লগ ওয়াই প্লাস সি। বোথ সাইডে মাইনাস লগ ওয়াই অমিট হয়ে যাবে। আলটিমেট আমার থাকছে লগ এক্স মাইনাস tan ইনভার্স ভির প্লাসে আমরা বসিয়ে নেব এক্স ওভার ওয়াই equal C, where C is arbitrary. This is general solution of this differential equation. এই differential equationটা most important, এটা ভালো করে মনে রাখবে, এটা এক্সামে ভীষণ আসে। তো আজকে আমরা হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রির মেথডটা শিখলাম, কয়েকটা এক্সাম্পল শিখলাম। নেক্সট আমরা আরও এক্সাম্পল নিয়ে ফিরে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।